আমি অনু সরকার। মিস্টেরিয়াস এক্সপেরিমেন্ট বাংলায় রহস্যময় দুনিয়ায় আপনাকে স্বাগত। আশা করি এক্সপেরিমেন্টের রহস্যময় দুনিয়ায় আমার সাথে থাকবেন। ভবিষ্যতে আজকের যে কম্পিউটার এর থেকে উন্নত ধরনের উন্নত কোনো সফটওয়্যার দ্বারা নির্মিত কোনো কম্পিউটার আসবে, যা এখনকার কম্পিউটারের থেকে অনেক অনেক গুণ শক্তিশালী হবে, যা দ্বারা আরও অন্য ধরনের কাজ করা হবে। যেরকম আমি বলেছিলাম যে আমাদের সামনেই আমরা যেরকম আজ ডিসপ্লেতে মিউজিক ভিডিও দেখছি, ঠিক সেই বিষয়গুলো হবে একদম সামনের পুরো এবং ভার্চুয়ালভাবে, যেরকম লেজার লাইটের দ্বারা যেরকম আমরা সামনের পরই দেখবো যে তারা ডান্স করছে বা গান করছে, সামনের পরই সব কিছু হবে, যেগুলো হবে খুবই অ্যাডভান্স টেকনোলজির দ্বারা। এবং এইসব অ্যাডভান্স কাজ করার জন্য সেই ধরনের কম্পিউটার থাকবে যা এইসব অ্যাডভান্স কাজ করতে পারে। ভবিষ্যৎবাণী কেউ সঠিকভাবে একদম নির্ভুলভাবে করা কোনোভাবেই সম্ভব না, কারণ ভবিষ্যৎ কি হবে তা ভবিষ্যতে একমাত্র জানে। তবে আমরা শুধু ভবিষ্যতের ব্যাপারে কোনো একটি বিষয়, কোনো একটা আইডিয়া করতে পারি যে এটা হয়তো ভবিষ্যতে হতে পারে। প্রত্যেকটি দেশই প্রযুক্তির অবদান কিংবা বৈজ্ঞানিক শ্রেণীর অবদান কিংবা বলুন যে প্রযুক্তি কীভাবে উন্নত হচ্ছে এইটি বুঝতে পারবে এবং প্রত্যেকটি দেশই প্রযুক্তিকে আপগ্রেড করা শুরু করবে। যা এখন আমরা দেখছি যে কৃষিক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রতে যা করা হচ্ছে, ভবিষ্যতের প্রজন্ম, ভবিষ্যৎ যুগটা হবে অর্থাৎ প্রযুক্তি নির্ভর, এবং প্রত্যেকটা দেশই তার সব থেকে বেশি প্রাধান্যতা দেবে প্রযুক্তি আবিষ্কার এবং প্রযুক্তি আপগ্রেড করার ক্ষেত্রে। কারণ ভবিষ্যৎ প্রযুক্তি মানুষ বলা চলে যে কোনো ক্ষেত কিংবা কোনো জায়গাতে কাজ করবে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কৃষি জমিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বলতে কি বোঝায়, রোবট ব্যবহার করা হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো মানুষকে এসব খেতে যে কাজ করতেই হবে না, এই ধরনের প্রযুক্তিও চলে আসবে। তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা খুবই একদম ক্লিয়ার বিষয়। এখনই দেখছেন যে আমাদের যে ধান ক্ষেত, সেগুলোতে ধান যখন পেকে যায় তখন কাটা হচ্ছে রোবটের মাধ্যমে। ঠিক সেরকমই ভবিষ্যতে আমাদের কৃষিকাজ আমাদের করতে হবে না, যা করবে পুরো দমে রোবট। তো বলাই চলে যে ভবিষ্যৎ যুগটি হবে প্রযুক্তির উপর, এবং মানুষ প্রযুক্তি আবিষ্কার এবং প্রযুক্তি নতুন নতুন উদ্ভাবনের দিকে মানুষের মনোযোগ সব থেকে থাকবে, এবং প্রত্যেকটি দেশই এই প্রযুক্তিকে সব থেকে বড় প্রাধান্যতা দেবে।